আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মায়ের ডাক সংগঠন। 2010 সাল থেকে 30 আগস্টকে গুম দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শুক্রবার শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন করছেন স্বজনরা। গুম হওয়ার এই 6টা বছর আমরা রাস্তায় রাস্তায় বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছি। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতে পারলো তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করতো বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমরা জানি না আমাদের বাবা জীবিত নাকি মৃত। আমি আমার সার্টিফিকেটে কোথাও আমার বাবা সিগনেচার দিতে পারি না, নামের আগে লেখ পর্যন্ত লিখতে পারি না। জিডি করতে গেলে আমাদের জিডি পর্যন্ত নেওয়া হয় না। 3 দিন পর আমাদের জিডি গ্রহণ করে। কিন্তু তথ্য ছিল যে ভুল হয়ে গেছে বা প্রশাসনের কর্তৃক চুরি হয়ে গেছে, এমনটা বলা যাবে না। বলতে হবে তারা হারিয়ে গেছেন বা তাদের আত্মগোপন করেছে, এভাবে জিডি করতে হয়। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর পর কোনো খোঁজ খবর পাইনি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা 42 বার গিয়েছে। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। আমার তখন 3 বছর ছিল। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি